করতে হয় আমার লাশের উপর দিয়ে করতে হবে। এবং এই নোয়াখালীবাসীর যে সমস্ত সমস্যা ছিল, যে বাঁধের সমস্যা, পানির সমস্যা, নিষ্কাশনের সমস্যা, এগুলো আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব। যেটা পারবো না সেটা নোয়াখালীর যে বিখ্যাত ব্যক্তিবর্গ রয়েছে, ধনশীল ব্যক্তিবর্গ রয়েছে, তাদের নিয়ে এটি সমস্যার সমাধান করব। এবং আমার ব্যক্তিগত কোনো চয়েস নাই কে মেয়র হবে, চেয়ারম্যান হবে, মেম্বার হবে, এইটা আমার কোনো বাণিজ্য নাই। এবং আমি টাকা খরচ করার মতো কোনো লোক আমার পেছনে নাই। যারা টাকা খরচ করতেছে তারা কিছু একটা আশায় বসে আছে। আমার যেহেতু এই আশা নেই, তাই আপনারা দয়া করে আমার প্রতি একটু সদয় হবেন। আমি যদি জিতে যাই, বাংলাদেশের সকল নিঃস্ব অসহায় বেওয়ারিশ মানুষরা জিতে যাবে। এটাই শেষ চেষ্টা, এটাই শেষ প্রচেষ্টা। আপনারা একটু এই তথ্যগুলো আপনাদের বাড়ি বাড়ি দয়া করে পৌঁছে দিন। আমার সেই নেতা কর্মী, সেই লক্ষ লক্ষ টাকা আমার নেই যে আমি প্রত্যেকটা ইউনিয়নে ওয়ার্ডে কেন্দ্র চালাবো, এই ধরনের সক্ষমতা আমার নেই। আমার জন্য একমাত্র আল্লাহ ভরসা, তাওয়াক্কালতু আলাল্লাহ। আর কোনো প্রশ্ন আছে? আমার প্রতীক হচ্ছে কলম। আগামী 12ই ফেব্রুয়ারি 12 তারিখ যদি আপনারা একবারের জন্য, আমি রাস্তার ছেলে, আমি ফকিন্নির ছেলে মনে করে সারা জীবন তো দিয়েছেন বড় বড় নেতাদের, একবার না হলে ভোটটা ডাস্টবিনে ফেলে দেন। একবার অন্তত চেষ্টা করে দেখেন। আমি তো কথা দিচ্ছি, ওয়াদা করেছি আল্লাহর নামে যে আমি সংসদ ভবন থেকে পদত্যাগ করে চলে আসবো যদি আমি আমার ওয়াদা রাখতে না পারি। কিন্তু আপনারা যাদেরকে দিচ্ছেন তারা কিভাবে বাড়ি সিঙ্গাপুরে, আমেরিকাতে দুইটার জায়গায় 4টা করতে পারবে, কিংবা তারা আরো বেশি ঋণ খেলাপি হতে পারবে, কিংবা তাদের আত্মীয় স্বজনকে জায়গা মতো ঢুকে দিতে পারবে, সেই প্রচেষ্টা করবে। মনে রাখবেন, এই দিন নয়, আর 1 মাস 2 মাস পরে আপনারা এর প্রতিফলন পাবেন। তাই আপনাদের প্রতি অনুরোধ, জীবনের শেষ চেষ্টা হিসেবে অন্তত একটা ভোট মনে করেন পানিতে ফেলে দিলেন, একটাবার আমাকে সুযোগ দিয়ে দেখেন যে আমি পারি কি পারি না। ইনশাআল্লাহ আল্লাহ আমার সহায়। এই সৈকত ভাইকে নোয়াখালীবাসীদেরকে হাত জোর করে অনুরোধ করতেছি, এই সৈকত ভাইকে হারাতে দিবেন না। এই সৈকত ভাইকে আপনারা ভোট দিয়ে জয়যুক্ত করুন। এই সৈকত ভাইকে জয়যুক্ত করুন আপনারা সবাই। এই সৈকত ভাই হচ্ছে মানবিক মানুষদের জন্য এক বিশাল এক ছায়া। সবাই সৈকত ভাইকে কলম মার্কায় ভোট দিবেন।